নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি এইমাত্র একটা জাস্ট ভিডিও পোস্ট করলাম। সেই করতে করতে আমার কাছে একটা ভিডিও একজন পাঠালো। সেই পাঠালো বলে আমি কিন্তু ভিডিওটা দেখতে পেলাম, তা নাহলে কিন্তু দেখতে পেতাম না, কারণ তাকে আমি হাইড করা আছে। সেই চ্যানেলটা দুর্গাপুর থেকে ক্রিয়েট করা একটা নর্দমা ড্রেনের ডাস্টবিনের চ্যানেল। একটা গালিবাজ মহিলা, নোংরা, মানে ছোটো লোক, মানে কি বলবো, যত নোংরা ভাষা। আমি তো ওই লেভেলে নামতে পারবো না বন্ধুরা, যে লেভেলে উনি আবার বলছি, ও মাই গড, যে লেভেলে ওই কি বলবো, ভাষা আসছে না আমার, ভাষা আসছে না। যাই হোক, ওই নোংরা মহিলাটা, নোংরা মহিলার নোংরা চ্যানেল এবং কিছু নোংরা মহিলাদের উদ্যোগে এই চ্যানেলটা চলছে, এটা আমি রিয়ালাইজ করেছি। এবং তাদের ভিডিওর মাধ্যমেই, বক্তব্যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও করেছে এই এই ব্যাপারটা নিয়ে, তো বোঝা গেছে এর পিছনে কাদের কাদের হাত আছে। এবং সেই জন্য এই চ্যানেলটা উড়িয়ে দেওয়া কোনো ব্যাপার না, কারোর সময় নেই। সত্যি কথা বন্ধুরা, আমাদের মতো মানুষদের ওই সময় নেই গিয়ে ওই পুলিশ স্টেশনে গিয়ে ওকে এই ব্যাপারটা নিয়ে জিডি করা, এই ওটাকে নিয়ে সাইবার ক্রাইমে যাওয়া, গেলেই এটা চ্যানেলটা উড়ে যাবে জানি আমি। কিন্তু কি বলতো, কোনো দরকার নেই এখানে। গালি দিচ্ছে মানে আমি, মানে কি বলবো, তোমাদের ভাষা নেই। যাই হোক, এই মহিলাটি বলবো না কি বলবো, আমার মুখের মানে আমার ইয়েতেই আসছে না। এই একটা ডাস্টবিন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে রয়, হ্যাঁ, ঝামুনি রয় বলে। ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। তো যাই হোক, এরই একটা বাচ্চা মেয়েকে, যেই বাচ্চা মেয়েটি একসময় আমাকে গালিগালাজ করে ভিডিও করেছে এবং তাকে সেই ভিডিওটা করিয়েছিল একটা কন্টেন্ট ক্রিয়েটার, যে ওই সঞ্জয় হার্টের ইয়েতে গিয়ে মারামারি করেছিল। বুঝতে পারছো তোমরা, যারা যারা জানো তারা তারা বুঝবে। একজন দস্যু মহিলা, হ্যাঁ, একজন দস্যু দানবী, একজন দানবী মহিলা, তাকে এই ছোট্ট মেয়েটা গিয়ে, মানে সোনালি বলে যে মেয়েটার নাম, এবং ওর চ্যানেলটা হচ্ছে বনবিতা বা কিছু। তো মেয়েটার বয়স খুবই কম। তো সে যখন আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল, তাকে নিয়ে কিন্তু আমি খুব গুটি কথা এক্কা দুক্কা ভিডিও করেছিলাম, যখন যেসব কথাগুলো মিথ্যে মিথ্যে বলছিল, এবং সেইগুলো শিখিয়ে দিয়েছিল ওই দানবী। এই দানবী এরকম লোককে শেখায়, এটা আমি অনেক আগে থেকে জানি। এখন আস্তে আস্তে করে সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। একমাত্র এই যে ঝামুনি রয় বলে আইডিটা, এ পয়সা খেয়ে বসে আছে। সে অনেক পয়সা খেয়ে বসে আছে। এই ঝামুনি রয়ের এ আমাকে অনবরত গালিগালাজ করে যাচ্ছে, নোংরা নোংরা অ্যালিগেশন, কোনো ফারাক পড়ে না। ও কি বলছে তাতে আমার কোনো ফারাক পড়ে না, কারণ তার ভিডিও আমি দেখিও না। আর তার ভিডিওর কোনো আমার গায়ে কোনো এফেক্টও পড়ে না, কারণ আমি জানি এরা নর্দমার কি ছোটো লোক, একদম বস্তি ফ্যামিলি থেকে বিলং করা, পয়সার জন্য লোকের কাছে পয়সা খেয়ে এইসব ভিডিও করছে। অথবা একে পাত্তা না দেওয়াই ভালো। তো এই ঝামুনি রয় আইডিটা নোংরা গালিবাজ নর্দমার কিট, ও নিজেকে কি ভাবছে পরের সাপোর্টে, মানে পিছনে ব্যাকের সাপোর্ট রয়েছে, যে তুমি চালিয়ে যাও, আমরা আছি। তো এর আইডি ওরাতে কোনো ব্যাপারই না, এবং এর বাড়িতে ইচ্ছা করলেই গিয়ে হামলা করে একে মেরে বাদরচড়া করে দেওয়া যায় এই ভিডিওগুলো নিয়ে গিয়ে। ও নিজেই স্বীকার করেছে ও কি রয়, ও নিজেই স্বীকার করেছে। ঠিক আছে, তো এই সমস্ত গুন্ডাগার্দি করা স্বভাবের ফ্যামিলির মানুষ আমরা নয়। যারা এইসব ফ্যামিলি থেকে বিলং করে তারা নিশ্চয়ই এতদিনে করে ফেলতো। তো যাই হোক, এই সোনালি বলে মেয়েটিকে, এই ঝামুনি রয় বলে যে আইডিটা, নর্দমা ডাস্টবিনের চ্যানেল, যেটা ডাস্টবিন, এই সব চ্যানেলকে ডাস্টবিন চ্যানেল বলে। তো এই চ্যানেল খুলেছে নতুন করে গালি দেওয়ার জন্য, খোলানো হয়েছে তাকে, তাকে দিয়ে খোলানো হয়েছে। কিচ্ছু কোনো লাভ নেই। যাই হোক, অনেক আগে কথা বলে ফেললাম, আসল মোদ্দা কথাটা বলি আমি। সেটা হচ্ছে, আমি আরও যারা মা আছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো, যে এই মেয়েটি প্রেগনেন্ট, এই মেয়েটি প্রেগনেন্ট, তার বাচ্চাকে মরে যাওয়ার কথা বলছে, পেটে বাচ্চাটা মরে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে নিজেও একটা মা, যে গালি দিচ্ছে সে নিজেও মা। আর একটা মা হয়ে একটা বাচ্চা, আমার যারা কন্টেন্ট করছে তাকে বলো, তাই না? আমি শুধু এটাই বলি, যারা তোমাকে ভিডিও করছে তাদের বলো, যে পৃথিবীতে এখনও আলোই দেখেনি, যে পৃথিবীতে এখনও আলোই দেখেনি, তাকে বলছে অ্যাবনর্মাল হবে। এবং ইভেন আমার ছেলে, অটিস্টিক ছেলে, আমাকেও বলছে যে তোর তো একটা অটিস্টিক, হ্যাঁ আমার অটিস্টিক ছেলে আছে, আমি তো কাঁদিনি এখানে কখনো অটিস্টিক ছেলে নিয়ে। বুঝলি বাজারি অরথ, তোকে বলছি, তুই তো অনেক বাজে বাজে গালি দিচ্ছিস, আমি তো দিতে পারছি না, আমি দিতে পারবও না, দেবও না তোকে কোনো দিন, কারণ তোর মতো লেভেলে তো আমি নামতে পারবো না। ঠিক আছে, সেই বাচ্চাটার মৃত্যু কামনা করছে, বলছে তার পেট থেকে অটিস্টিক বাচ্চা হবে, এবং অ্যাবনর্মাল বলছে, অ্যাবনর্মাল বাচ্চা হবে। সেই অ্যাডনর্মাল বলে না কি নর্মাল বলে সেটাও ও জানে না। তো যাই হোক, অ্যাডনর্মাল বাচ্চা হবে। শোন, শকুনের অভিশাপে তো গরু মরে না। সোনালিকে বলবো, এরা শকুন, এরা হায়না, এরা গিদ্দার, জানিস তো, গিদ্দার বলে হিন্দিতে। এদের কথায় কিছু কান লাগাবি না। আমাকে তো কত রকম অ্যালিগেশন দিয়েছে, সত্যি সত্যি কি আমি সেইগুলো, না সত্যি সত্যি আমার সাথে সেরকম কোনো ব্যাপার আছে? যদি প্রমাণ করতে পারে তবে বুঝবো। হ্যাঁ, প্রমাণ তো কোনোদিনই করতে পারবে না, যেটা সত্যি নয় সেটা কোনোদিনই প্রমাণ করতে পারবে না। আর মাদেরকে বলবো, যারা মা আছো, যারা মা নেই তারা বুঝবে না এসব ব্যাপার, তারা এইসব করাচ্ছে। যারা এর পিছনে আছে, কেউ মা নয়, কেউ মা নয়, তারা এইসব মায়ের মর্ম বুঝবে না। ঠিক আছে, তারা সব বাজা, বাজা বলতে বাধ্য হলাম বন্ধুরা। এই নোংরার সাথে, নোংরাকে কিছু বলতে গেলে একটা দুটো নোংরা বেরিয়ে আসছে অটোমেটিক। তো তারা সব বাজা, সন্তানহীন মহিলা। আবার কেউ হয়তো এখনও মা হওয়ার সময় হয়ে আসেনি, আনম্যারিড বা ম্যারিড হয়েছে, বিয়ে হয়েছে বা বাচ্চা হয়নি, এরকম। তা এরা এইসব বাজা মহিলাদের কথা আমি বলবো যে কানে নিবি না। আর যে গালিটা দিয়েছে সে কিন্তু সন্তানের মা, তার ছেলে আছে না মেয়ে আছে জানি না, তার হয়তো ছেলে। তো সেই সন্তানের ঘরে যে নর্মাল কী রে, ডাস্টবিন,
তার ঘরে যে নর্মাল হবে না, আসল কথা তোর ছেলের তো বিয়েই হচ্ছে না, তাই না? তোর ছেলের তো বিয়েই হচ্ছে না, হবে কি করে? সারাদিন তুই যদি থাকিস তোর ছেলের সাথে জুড়ে, তাই না? তুই লোককে বলিস না তুই এখানে এই ঢুকিয়ে দিবি, ওখানে ওই করে দিবি, ওখানে ওই ওই সেই এই গাছি ওই গাছি, সম্পূর্ণগুলোই তোকে আজকে থ্রো করলাম আমি। যে ওয়ার্ডগুলো যাকে যাকে যে ওয়ার্ডগুলো দিয়ে বলেছিস, সেই ওয়ার্ডগুলো সম্পূর্ণ টোটাল ওয়ার্ডগুলো সব তোকে ছুঁড়ে মারলাম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে, বুঝেছিস? এর থেকে বেশি আমি আর বলতে পারবো না, কারণ তোর মতো ওই লেভেলের ভাষা স্ক্রিন অফ করলেই হয় না, স্ক্রিন অফ করলেই কিন্তু হয় না, বুঝতে পেরেছিস? তুই কে, কোথায় থাকিস, তোর একটা আরেকটা চ্যানেল আছে, তোর আরেকটাও চ্যানেল আছে, সেখানে সতী সাবিত্রী গাজরা লাগিয়ে বসিস আর এইখানে গালি দিস। কত বড় নোংরা এখানেই মানুষ বুঝবে, আর তোকে যারা সাপোর্ট করছে তারাও ঠিক তোর মতোই নোংরা। কে কার কাছে পয়সা চায় কি না চায়, না চাইলে তো আর কেউ বলবে না, না চাইলে তো বলবে না। ওই তো যারা যারা ছেড়ে বেরিয়ে আসছে প্রত্যেকেই বলছে তোরা তো গায়ে লাগছে কেন? তুই তো বিনা চাইতেই তুই পয়সা পেয়ে গেছিস, তোকে গালি দেওয়াচ্ছে পার ভিডিও, গালি দেওয়াতে কত টাকা নিচ্ছিস কিরে? তোর দালালরা তোকে কত টাকা করে দিচ্ছে বল? ভিখারির বাচ্চা, বল বল আমাকে, বল ভিখারি বাচ্চা। দেখ আমি ভিখারি বাচ্চা, আমাকে দেখে ভিখারি বাচ্চাই লাগছে, তাই তো? আমি মুখে এখানে অন করে বলছি, মুখ দেখিয়ে বলছি, ঘরে বসে বলছি। তুই ভিডিওটা অন করে এরকম গালিটা এরকম মুখ দেখিয়ে দে তো, তোকে কি বলে লোকে শুনবি, তোকে কি বলে সেটা শুনবি। তোকে নিয়ে ফার্স্ট ভিডিও করলাম, কেন করলাম? যে বাচ্চা পৃথিবীতে এখনও আসেনি তাকে নিয়ে তুই এত বড় কথা বলছিস, এটার জন্যে আমি বলবো যারা বাচ্চার মা তারা এর মুখে বলে না সেই অ্যাসিড অ্যাটাক, রেপ, এই কথাগুলো খুবই অফেন্সিভ কথা, এগুলো বলতে নেই, বাট কিছু মানুষের জন্য এগুলো খুব প্রযোজ্য হয়। এর ভিডিওগুলো চালিয়ে দিলে, যেখানে খুশি চালিয়ে দেওয়া হোক, সেখানকার কর্মকর্তারা শুনে বলবে যে ওই ওয়ার্ডগুলো এই মহিলাটার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য নয়। এই মহিলাটি যে সব ভিডিওগুলো এখন পর্যন্ত করেছে, সমস্ত ভিডিওগুলো চালিয়ে দিলে পরে প্রমাণ হবে এই মহিলাটির জন্য ওই ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তোকে বলেছি তোর মুখে কুষ্ঠ হবে, হ্যাঁ তোর মুখে কুষ্ঠই হবে, তোর মুখ থেকে না রস কেটে কেটে না, এইখান থেকে রস কেটে কেটে গোটা বডি কুষ্ঠতে ভরে যাবে, বুঝতে পেরেছিস? এরকম কথা কোনোদিন ভিডিওতে আমি কারোর জন্য বলি না, মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই কথাটা তোকে বললাম। এই ধরনের ওয়ার্ড, এই ধরনের কথা আমার ভিতর থেকে কোনোদিন কারো মানুষের প্রতি আসে না, বাট তোর জন্য কেন আসছে জানিস তো? তুই কিসের জন্য করছিস? পয়সা ইনকামের জন্য, না কাউকে ভালো সাজানোর জন্যে? কিসের জন্য করছিস? কাউকে ভালো সাজানোর জন্যে? যাকে ভালো সাজানোর জন্য করছিস সে ভালো মানুষ নয়, সেটা অনেকেই জানে, অনেকেই জানে। যারা ওকে সাপোর্ট করে তোর মতো, তোরা ওই রকম যে ওয়ার্ডগুলো অনবরত বলে চলেছিস লোককে, অনবরত লোককে বলে চলেছিস, হ্যাঁ ভেন্ডি খেন্ডি ছেন্ডি বেন্ডি অনেক কিছু বলছিস তো, এই এখানে ওই ওখানে ওই, মানে এই জায়গায় ওই করবি ওই জায়গায় ওই করবি। শোন, এগুলো তোদের মতো এইসব কি বলবো আর, তোরা হচ্ছিস মানে তোর মতো মহিলা হচ্ছে এই ওয়াইটিতে ভিডিও দেওয়ার মতো মানুষ নয়। কেন ওয়াইটিতে এখানে এরকম ভিডিও দিচ্ছিস? যা না শ্মশান জ্বলছে সেখানে গিয়ে নিজের মাথাটা দিয়ে দে, দেখ গা আশেপাশে শ্মশানটা দাও দাও করে অনেক সময় জ্বলে, নিজে হেঁটে গিয়ে নিজের মাথা ওই শ্মশানে ঢুকিয়ে দেগা। তোদের মতো মানুষের এটা করাই উচিত, বুঝতে পেরেছিস? আর শ্মশানে তুই মাথা ঢুকিয়ে দিলেও না তোর মাথা জ্বলবে না, তুই এত পাপি, তুই এত পাপি, তোর চিতা বারবার নিভে যাবে, তোর চিতা বারবার নিভে যাবে। যে একটা পৃথিবীতে আসেনি শিশুকে নিয়ে তার মৃত্যু কামনা করে, আর তাকে তার অ্যাবনর্মাল হবে এই কথা সে যে বলতে পারে যে একটা সন্তানের মা, হ্যাঁ তুই মা, তোর তোর বেঁচে থাকার অধিকার নেই পৃথিবীতে রে, তোর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তোকে জিন্দা না, তোর মতো মানুষকে জ্যান্ত জ্বালিয়ে মেরে দেওয়া উচিত, তোর মতো মানুষকে। এই ওপেন প্ল্যাটফর্মে আমি আজকে বলে গেলাম, তোর মতো পাবলিককে, এই যে ঝামুনি রয় বলে যে আইডিটা, তার ভিডিওগুলো প্লিজ আপনারা গিয়ে দেখুন, ভিউজ দিন ওকে, ভিউজও দেখে দেখুন যে ইনি যে ধরনের ভিডিও করছে এই মানুষটাকে কি করা উচিত। আর মায়েরা তোমরা গর্জে ওঠো, গর্জে ওঠো, দুটো গালি দিতে পারিস তুই, তুই গালি দে, তুই যেমন গালি দিচ্ছিস দে, বাট কোনো মায়ের সন্তান যে পৃথিবীতে এখনো আসেনি, হ্যাঁ তাকে তুই বলছিস অ্যাবনর্মাল, আমার ছেলে অ্যাবনর্মাল। হ্যাঁ আমি জানি আমার অ্যাবনর্মাল কি নর্মাল আমি এখানে বলবো না, আমি আমার ছেলেকে দিয়ে কোনো কাঁদতে বসিনি এখানে, আমি ভীষণ হ্যাপি, ভগবান আমাকে দিয়েছে, ভগবান অটিস্টিক বাচ্চা আমাকে ভগবান দিয়েছে, অটিজম বাচ্চা আমাকে ভগবান দিয়েছে, আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকি, তাকে আমি সেবা করতে পারি, তার সুন্দর ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করি। সেই নিয়ে রগর করা, তোর তো আসলে জীবনে কোনোদিন বাড়িতে বাচ্চা আসবেই না, তুই কি বুঝবি রে? যে দুটোকে বাড়িতে এনেছিস তাদেরও ভবিষ্যৎ করতে পারিসনি, তাদেরকে তুই নিজে ইউজ করছিস, তাই জন্যই তুই এই ধরনের কথা লোককে বলতে পারিস, সেই জন্যই তুই লোককে এই ধরনের কথা বলতে পারিস। সোনালি দুটো গালি দেয়, তুইও গালি দে, তুইও গালি, তুই অনবরত গালি দিচ্ছিসই, দে না গালি, তুই গালি দে, ও গালি দেবে। হ্যাঁ যে মানুষটা পৃথিবীতেই এখনো এলো না, বাবা মা তুলছিস, ওর মাকে বলছিস সোনা গাছি না কোন গাছি, ওর মা যদি ওই গাছির হয় তোরা কি ভালো গাছির? তোরা কি কোন গাছির? বাড়িটাকেই তো ওই গাছি বানিয়ে রেখে দিয়েছিস, বাড়িটাকেই তো ওই গাছি বানিয়ে রেখে দিচ্ছিস তোরা। হ্যাঁ পিছন থেকে ভিডিও করে ভাবিস খুব মহান কাজ করছিস না,
জুতো মেরে না তোমার মুখ ঠান্ডা করে দেবো, সময় আসতে দে। অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবি, আমি বারবার বলে দিলাম। অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবি। অতিবার বেড়েছিস, অতিবার বেড়েছিস। কিসের জোরে বেড়েছিস তুই কি ভেবেছিস সেটা দেখছি, দাঁড়া দাঁড়া। আর বন্ধুদের তোমাদের বলবো, যারা মা আছো তোমরা, অ্যাটলিস্ট যে বাচ্চাটা পৃথিবীতে আসেনি সেই বাচ্চাটাকে নিয়ে যে এত নোংরা কথা বলেছে তার মুখে জুতো ফেটা করো, তার মুখে জুতো পেটা করো। ও ভাইরাল হবে না, ভাইরাল হবে এই আইডিটাকে ওঠানোর ইচ্ছা না এরকম গালি মেরে, লোককে গালাগালি স্ল্যাং ইউজ করে। আর এখানে গাজরা লাগিয়ে তুমি ইয়ে করো, ওই লাইভ করো, অন্য পরপুরুষকে ডাকো বসে বসে গাজরা লাগিয়ে। নোংরা মেয়ে ছেলে কথাকার, পুরো নোংরা একটা গ্রুপ এদের, পুরো নোংরা গ্রুপ একটা, ছোট লোক কথাকার। চলো বন্ধুরা, আমি যাদের 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 পারবো ট্যাগ করবো। যদি তোমাদের মনে হয় যে না একটা বাচ্চার জন্য ন্যায় পাওয়া দরকার, যে পৃথিবীতে এখনো আসেনি, এই মেয়েটাই, এই সোনালী মেয়েটাই আমাকে একদিন হার্ট করেছিল। আজকে তার হয়ে আমি ভিডিও করছি এই নোংরা মহিলাটাকে নিয়ে, যার আমাকে তাকে নিয়ে ভিডিও করতে আমার রুচিতে বাদে। কিন্তু আজকে আমি বাধ্য হলাম একে নিয়ে দুটো কথা বলতে, বাধ্য হলাম। নাহলে আজ পর্যন্ত যতদিন ধরে ও গালিগালাজ করছে, আমাকে অনেক বাজে কথা বলেছে, বাট আমি কোনো দিন অ্যান্সার করিনি, কোনো দিন না, কোনো দিন আজ পর্যন্ত একটা ভিডিও করিনি, এই ফার্স্ট ভিডিও। খুব উঠছিস না পিছে ব্যাক সোর্সের জন্যে, যেসব ব্যাক সোর্সগুলো তোর পিছনে আখড়া হয়ে আছে, তারা খুলিয়েছে তোকে, মান্থলি ইনকাম হচ্ছে না এটা দিয়ে। ভিখারি, ইলেকট্রিকের দোকানে পয়সা আসছে না, ইলেকট্রিকের দোকান থেকে পয়সা আসছে না, শর্ট খেয়ে গেছিস। দেখ তোর জীবনে কি কি আসছে না তুই নিজেও জানিস না, তোর জীবনে কি কি আসতে চলেছে তুই নিজেও জানিস না। নোংরা মানুষদের পতন যে কীভাবে হয় সেটা দুনিয়ার মানুষ জানে, তুই জানিস না। চলো বন্ধুরা, এইটুকুই শুধু আমার বলার ছিল। তোমরা যারা মা, তারা অন্তত ওই বাচ্চা 21-22 বছরের একটা মেয়ে, 22-23 বছর, 24 বছর, সরি 24 বছর বোধহয় বয়স, 24 বছর বয়স, সেই মেয়েটা সেকেন্ড টাইম মা হচ্ছে। আগে একটা ছেলে আছে, সেকেন্ড টাইম মা হচ্ছে, সেই বাচ্চা গর্ভে আছে এখনও। ওকে বারণ করেছিলাম ওয়াইটিতে বলতে বারণ, এই মেয়েটাও কথা শোনে না, একদম কথা শোনে না। ওকে আমি বারণ করেছিলাম যে এই ধরনের ভিডিও তুই এখন করবি না, করবি না, তুই এই সমস্ত মধ্যে ঢুকবি না। কেন তুই এদেরকে নিয়ে পড়ে আছিস? তোকে আমি ফোনে বারবার বলি, মেসেজে বলি যে তুই এদের ভেতরে ঢুকবি না, এদের ভেতরে ঢুকবি না, এই নোংরা কথা এখন বলবি না। কেন ওদের ভিডিওর উত্তর দিতে যাস? চুপ করে যা, অ্যাটলিস্ট বাচ্চাটা জন্মানো পর্যন্ত চুপ করে যা। এই মেয়েটাও কথা শোনে না। আর সোনালীকে বলবো, এরপর তুই একটা ভিডিও করবি না কারোর ফরে না, কারোর এগেনস্টেও না, কারোর ফরেও না, কারোর আমার ফরেও করতে হবে না, কোনো ভিডিও করতে হবে না। আমাকে কেউ যদি কিছু বলে, যদি আমার লড়ার ক্ষমতা থাকে আমি একা লড়বো, আমার জন্য তোকে লড়তে হবে না। আমি বারবার বলে দিলাম, আমার জন্য তোকে লড়তে হবে না, কারোর জন্য লড়তে হবে না। তুই তোর মতো একা ভিডিও দে, তুই তোর মতো ভিডিও দে, যে যেমন কর্ম করছে তার কর্ম, ভগবান আছে উপরে, ছেড়ে দে, ভগবান ঠিক বোঝাবে একদিন। আর তো পারিপার্শ্বিক যেটা হওয়ার সেটা তো হচ্ছে, আর সেটা হবেও। তোকে আমি ভিডিওর মাধ্যমে বললাম, তুই কোনো অ্যান্সার করবি না কারোর কথার, অ্যান্সার করবি না কারোর কথার। আর এইসব মানুষ শকুনিরা, যে আমি এই ওয়ান টাইম বলে দিলাম, আর এদেরকে বলতে আসবে না, কারণ এরা কথা শুনবে না। এরা নরকের কীট, এরা নরকের পোকা। এর মুখ থেকে আর দুদিন পর চোখ থেকে মুখ থেকে কিলবিল কিলবিল করে পোকা বেরোবে, চোখ থেকে মুখ থেকে এদের দুদিন পর কিলবিল করে পোকা বেরোবে, দেখিস। তো সেই সময়টার জন্য অপেক্ষা কর, যত যা পারে বলুক, বলতে দে, বলতে দে। তোরও সময় আসবে একদিন, বাচ্চাটা হতে দে, বাচ্চাটা হতে দে, আর 4-5-6টা মাস বাচ্চাটা হতে দে, তারপর তুই যা বলার, তোর যেটা মনে বলার সেটা তখন বলিস। এখন আপাতত তুই চুপ করে যা। চলো বন্ধুরা, এটুকুই আমার বলার ছিল। টাটা।